नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা কয়েকটি মধুর অমৃত কথা শ্রবণ করব। আর এই শ্রবণ করার আগে আমরা একটু গীতার ধ্যান করে নিই, গীতার ধ্যান, গীতার প্রস্তাবনা এগুলো করে নিই। তারপরে আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করবো এবং শ্রবণ করবো। রাধে রাধে। আসুন এখন গীতার ধ্যান হলো ওম পার্থায় প্রতিপদিতাং ভগবত নারায়ণেন স্বয়ং ব্যাসেন গঠিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীমষ্টাদশাধ্যায়িনীং অমৃতমনুসন্ধামি ভগবদ্গীতে ভবদেশিনী। এবার শ্রী গুরুদেবের ধ্যান। শ্বেতপদে সমসেনং দিনেত্রং দিভোজং গৌরং ভরা ভয়করং শান্তং ধ্যায়েদ খেল সিদ্ধেদং। বৈষ্ণব প্রণাম। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবার শ্রীকৃষ্ণে প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানী প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রঙ্গিনীং প্রমদকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চদতে প্রণাম। পঞ্চদদাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার রাধারানীর কীর্তন। ওই ছন করিল গো তারে অঙ্গ পরশে কিবা নাম পর তাপে যায়। ওই ছন করিল গো নাম পর তাপে যায়। ওই ছন করিল গো
সই তারে অঙ্গ পরশে কিবায় তারে অঙ্গ পরশে কিবায় নাম পর তাপে যায় ওই ছন করিল অঙ্গ পরশে তার কিবা হয়। তোমরা বলো রাধে 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 বলো গো সবাই, রাধে 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 বলো গো সবাই। তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। বলো রাধা 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 বলো গো সবাই, তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। না জানে কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। তোমরা বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এবার গীতার একটু প্রস্তাবনা করে নেওয়া যাক। গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করার আগে গীতার একটু প্রস্তাবনা করে নেওয়া যাক। এখন গীতার প্রস্তাবনা হইল, যিনি অনন্ত দেবীর অশেষ মুখ সম্ভূত ব্যাখ্যা চাতুর্যকে একমুখে ধারণ করিয়াছেন, সেই অদ্ভুত পরমানন্দ স্বরূপ মাধবকে ও উমাকান্তকে সমাদরে বা শ্রদ্ধাপূর্বক প্রণাম করিয়া আমি গীতার প্রশ্ন উত্তর আলোচনা করিতে প্রবৃত্ত হইলাম। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা এখন গীতার মধুর অমৃত কথা শ্রবণ করিব। আসুন আমরা এখন শ্রবণ করি। এই আলোচনা শ্রবণ করতে হলে কিন্তু একাগ্র মনে শ্রবণ করতে হয়। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। যাই হোক, গীতার 1 নম্বর প্রশ্ন হলো, শ্রী ভগবান নিজেকে কালরূপে প্রতিপন্ন করে অর্জুনকে আর কি উপদেশ করেছিলেন? এর উত্তর হলো, শ্রী ভগবান নিজেকে মহাকাল রূপে প্রতিপন্ন করে অর্জুনকে উপদেশ করেছিলেন, অর্জুন তুমি ওঠো, যুদ্ধ করো, যশ লাভ করো, রাজ্য ভোগ করো, আমা কর্তৃক এরা পূর্বেই নিহত হয়েছে, অতএব তুমি এই ঈশ্বরীয় কর্মে নিমিত্ত মাত্র হও। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। 2 নম্বর কোশ্চেন, গীতা
প্রশ্ন, যেহেতু কামনালয়ে শান্তি, সেজন্য শ্রী ভগবান কি উপদেশ করেছেন? এর উত্তর হলো, শ্রী ভগবান উপদেশ করেছেন সকল কামনা ত্যাগ করে নির্মম ও নিরহংকার এবং নিস্পৃহ হও, শান্তি লাভ করবে। পরবর্তী কোশ্চেন, ব্রাহ্মস্থিতি লাভ হলে কি হয়? উত্তর হলো, ব্রাহ্মস্থিতি লাভ হলে সাধকের মোহ দূর হয়। পরবর্তী কোশ্চেন, উদ্ধব গীতার ত্রয়োবিংশ অধ্যায়ে 24 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? উদ্ধব গীতার ত্রয়োবিংশ অধ্যায় 24 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? এর উত্তর হলো, উদ্ধব গীতার ত্রয়োবিংশ অধ্যায়ে 24 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি যক্ষের ন্যায় ধন সংরক্ষণে জীবন কাটায়, কিন্তু উহা দেবতা, ঋষি, পিতৃপুরুষ, সাধারণ প্রাণী সকল, জ্ঞাতি, বন্ধু বান্ধব এবং অন্যান্য ভাগীদারদের মধ্যে যথাযোগ্যভাবে বন্টন করিয়া সকলকে তৃপ্ত করে না এবং নিজেও প্রয়োজনানুরূপ ভোগ করে না, সে ব্যক্তি মরণের পর অধোগতি প্রাপ্ত হয়। উদ্ধব গীতা 23 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোক। পরবর্তী কোশ্চেন, উদ্ধব গীতায় 19 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কি বলেছেন তা শ্রবণ করুন। উদ্ধব গীতায় 19 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাহা হইতে আমাতে ভক্তি উৎপন্ন হয়, শাস্ত্রে তাহাকে বিশেষভাবে ধর্ম বলা হইয়াছে। এই প্রকার শাস্ত্রে সর্বত্র অভেদ বুদ্ধিকে জ্ঞান বলা হইয়াছে ও বিষয়ে অনাসক্তিকে বৈরাগ্য বলা হইয়াছে এবং অনিমা প্রভৃতিকে ঐশ্বর্য বলা হইয়াছে। উদ্ধব গীতা 19 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোক। পরবর্তী কোশ্চেন, গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগের 19 নম্বর শ্লোকটির অর্থ ও তাৎপর্য কি? এর উত্তর হলো, গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের 19 নম্বর শ্লোকটির অর্থ ও তাৎপর্য নিম্নে আলোচনা করা হইতেছে, তাহা শ্রবণ করুন। গীতা দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগের 19 নম্বর শ্লোকটির অর্থ হলো, 19 নম্বর শ্লোকটির অর্থ হলো, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না এবং যিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। গীতা দ্বাদশ অধ্যায়ে 19 নম্বর শ্লোকটির তাৎপর্য এবার আলোচনা করা হইতেছে। আসুন আমরা শ্রবণ করি। গীতা দ্বাদশ অধ্যায়ে 19 নম্বর শ্লোকটির তাৎপর্য হইল, এখানে ভক্তের আরো কয়েকটি গুণের কথা বর্ণনা করা হয়েছে। এই ধরনের ভক্ত কখনোই কারো দুঃখ, উৎকণ্ঠা, ভয় অথবা অসন্তোষের কারণ হন না। যেহেতু ভক্ত সকলের প্রতি কৃপাপরায়ণ, তাই তিনি কখনোই এমন কোনো কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে। তেমনি কেউ যদি ভক্তকে উদ্বেগ দিতে চায়, তাতে তিনি বিচলিত হন না। ভগবানেরই কৃপার ফলে তিনি এমনভাবে অভ্যস্ত যে কোনো রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। প্রকৃতপক্ষে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন এবং শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন, তাই জড় জগতের কোনো অবস্থায় তাকে বিচলিত করতে পারে না। বৈষয়িক মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখ ও দেহ সুখের সম্ভাবনায় অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু অন্যের ইন্দ্রিয় সুখ ভোগের সামগ্রী দেখে এবং তা যদি তার কাছে না থাকে, তখন সে খুব বিমর্ষ, পরশীকাতর হয়ে পড়ে। যখন সে দেখে তার শত্রুর আক্রমণের সম্ভাবনা রয়েছে, অথচ সে খুব ভীত ও সংগ্রস্ত হয়ে পড়ে
এবং তাঁর জীবনের ব্যর্থতা এলে সে হতাশ হয়ে পড়ে, কিন্তু কৃষ্ণ ভক্ত সর্বদাই এই সমস্ত উপদ্রবে অবিচলিত। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হন। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যামসুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখানে এই পর্যন্ত এখন সমাপ্ত করলাম। নেক্সট দিনকে আবার কোশ্চেনের অ্যান্সার আলোচনা করা হবে। যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আজ নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, আর সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তারের মতো নরম করে, শিশির মতো সরল করে, মনে মধ্যে অহংকার দেখে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে, রাধে রাধে। জপিতে নাম অবশ করিল গো, জপিতে নাম অবশ করিল গো, কেমনি পাইব ছই তারে, আমি কেমনে পাইব ছই তারে, জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব ছই তারে, আমি কেমনে পাইব ছই তারে, আমি কেমনে পাইব ছই তারে। তোমরা বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে। তোমরা বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে। তোমরা বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। ছই ছই ছই, কে বাসনাইল সামনা, ছই ছই ছই, কে বাসনাইল সামনা, কে বাসনাইল সামনা, কানের ভিতর দিয়া মরমে ছিল গো, কানের ভিতর দিয়া মরমে ছিল গো, আকুল করিল প্রাণ, আমারে আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ। তোমরা বলো রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা নাম, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা নাম।
बोलो राधा 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 नाम, राधा 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 नाम, बोलो राधा 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 नाम, তোমরা বলো রাধা 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 নাম, রাধা 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 নাম। জয় রাধে জয় কৃষ্ণ জয় राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे नमस्कार।